আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ রান্না করেছিলাম আলুর ঘাঁটি। যেহেতু আমি একা বাসা, একা খাবো, এটা আমার অনেক পছন্দের খাবার। কিন্তু বাসায় আমার হাসব্যান্ড যেহেতু এটা খায় কিন্তু তেমনভাবে পছন্দ করেন না। আজ যেহেতু সে বাইরে দাওয়াত ছিল, বাহিরে খাবে, এই সুযোগটাই আমি হাতছাড়া করলাম না। রান্না করে ফেললাম আলু ঘাঁটি। এটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি। এখানে যা যা মশলা লাগবে তা দেখিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ ভাজতে ভাজতে একটা গল্প বলি। এক স্কুলের পার্শ্বে দিয়ে যাচ্ছিলেন সভাপতি। সে দেখছে স্কুলে খুব হইচই করছে, বাচ্চারা পড়াশোনা করছে না, টিচারও কিছু বলছে না। কি ব্যাপার? সে তো স্কুলের ভিতর ঢুকেই দেখে টেবিলে মাথা রেখে টিচার ঘুমাচ্ছে। টেবিল থেকে মাথা উঠানো দেখে সভাপতি কিছু বলার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। সভাপতি ভিতরে ঢোকা টের পেয়েছে। টিচার সঙ্গে সঙ্গে বাচ্চাদের উদ্দেশ্যে বলে উঠল, এরই নাম ঘুম, এরই নাম নিদ্রা। কাউকে ছোট করার উদ্দেশ্য এই গল্পটা বলিনি, জাস্ট একটা জোক করলাম একটু হাসানোর জন্য। আর হাসলে হার্ট ভালো থাকে। সেরকম আজ আমার রান্নাটা, এরই নাম আলু ঘন্ট, এরই নাম মুড়ি ঘন্ট। তো যাই হোক, পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন মাছ দিয়ে কষিয়ে নিব। এই পেঁয়াজ ভাজার মধ্যে একটু গোটা জিরা ছেড়ে দিলাম। তার সঙ্গে ছেড়ে দিলাম আদা থেতো, হলুদ মরিচ গুঁড়ো, লবণ, দারুচিনি, দুইটা এলাচ। এখন মাছ ঢেলে দিয়ে একটু কষিয়ে নেব। এখানে মাছের মাথার মাছগুলো অনেক বেশি মনে হচ্ছে। আসলে বড় বড় কাঁটাগুলো উঁচু হয়ে আছে, এই জন্য। সিদ্ধ হয়ে গেলে আমি এই কাঁটাগুলো বেছে ফেলাইয়ে দিব, এত কাঁটা রাখবো না।
সিদ্ধ হয়ে মাছ থেকে কাঁটাগুলো খুলে গেছে। এখন আমি বড় কাঁটাগুলো ফেলিয়ে দিয়ে আলুটা প্রসেস করে রেখেছিলাম সেটা ঢেলে দিব। যেহেতু মাছ কষিয়ে নেওয়া ছিল, আলুও সিদ্ধ করা, তাই বেশিক্ষণ রান্না করতে হবে না। এখন লবণ মরিচ দেখে নিতে হবে। লবণ মরিচ ঠিক আছে তো রান্না শেষ। এখন পরিবেশন বাটিতে উঠিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। আল্লাহ হাফেজ।